হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটি বলতে গেলে অন্যরকম, কারণ আজকে আমি অন্যরকম একটা জিনিস রান্না করব। জিনিসটা আপনারা প্যাকেট দেখে বুঝতে পারছেন কি রান্না করতে পারি। হালিম রান্না করব আজকে। এখন রাত বাজে প্রায় 10টা। এখন হালিম বানাবো। আর হালিমের মধ্যে দুইটা মশলার দুইটা প্যাকেট আছে হালিমের মধ্যে। একটা প্যাকেট এই যে আমি কেটে ঢেলে নিলাম। এটার মধ্যে আছে হলো আপনার বিভিন্ন রকমের ডাল, চাউল, সব কিছু মিক্স করা। এটা ভিজিয়ে রাখতে হবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা গরম পানি দিয়ে। আর গরম পানিটা হচ্ছে একবারে আপনারা মিক্স করতে পারবেন না, এটা আপনারা বারবার করে পানি দিয়ে এটা মিক্স করা লাগবে। কারণটা হচ্ছে আপনারা যদি একবারে পানি দিয়ে মিক্স করতে যান তাহলে এটা দলা দলা হয়ে যাবে, তখন আর ভালো হবে না। এর জন্য আপনারা অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নেবেন গরম পানি দিয়ে, ফুটন্ত গরম পানি। এই যে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করতেছি যাতে কোনো দলা দলা পেকে না যায়। আর এখানে পরিমাণ মতো পানি দিবেন যাতে এটা ভিজানো থাকলে এটা একটু ফুলা বেশি হয়ে যায়। যেরকম চাউল ভিজায় রাখলে ফুলে যায় সেরকম এটাও। এর জন্য আমি একটু বেশি করে পানি দিয়ে ভিজায় রাখতেছি। আমি জীবনে হালিম বানাই না, এই ফার্স্ট টাইম। চেষ্টা করতেছি যাতে দোকানের মতো হালিম পারফেক্টভাবে বানাতে পারি। সবচেয়ে আমার হালিমটাই বেশি পছন্দের একটা খাবার। আমি বাহিরে গেলে দেখা যায় হালিম না খেলেই নয়, হালিমটা আমি খাই বাহিরে গেলে। আর হচ্ছে বাহিরের হালিমটা অতটা স্বাস্থ্যকর না, কারণ হচ্ছে দোকানদাররা কিসের দেখা যায় মাংস দিয়ে তারপরে হালিমটা তৈরি করে, কিভাবে পরিষ্কার করে তাও জানি না। এর জন্য চেষ্টা করলাম যাতে ঘরে সুন্দর মতো হালিম তৈরি করতে পারি। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাংসটা, এটা সলিড মাংস না, এটা হচ্ছে গরুর মাথার মাংস। আপনারা চাইলে মুরগির মাংসতেও হালিম বানাতে পারেন। মুরগির মাংস অথবা গরুর মাংস অথবা মাথার মাংস দিয়ে আপনারা হালিম বানাতে পারেন। আমার কাছে মনে হলো কি যে শুধু সলিড মাংস দিয়ে হালিমটা ভালো লাগবে না। দোকানে যেরকম বানায় আমি চেষ্টা করছি ওরকমই বানাতে। তার জন্য আমি মিক্স যে মাংসটা, মাথার মাংস, এখানে দেখতে পাচ্ছেন চর্বি, তেল, মাংস, হাড় সব মিক্স করা। আমার মাংসটা কুটা ধোয়া শেষ। এখানে আমি হাঁড়িতে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিছি। আরেকটা কথা, আমার মাংসটা কুটতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে গেছে। এখন আমি এই যে পেঁয়াজগুলা অর্ধেক ভেজে উঠায় রাখছি আর অর্ধেক তেলের ভিতরে দিয়ে দিছি। আর এখন রাত প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে, তারপরেও হালিম তৈরি করতেছি। এখানে দিয়ে দিলাম ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি দিয়ে দিচ্ছি 2-3 টুকরা দারচিনি, তিনটা এলাচ, আর এখানে মশলা বাটা তার দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা আছে, দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিয়ে ভালো মতো ভাজা করে নিছি। এখন আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি দিয়ে দিলাম হালকা একটু সজের গুঁড়ো। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না কয়। এই যে আমার মশলা ভাজা শেষ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে আর ঘিরানটাও বেরিয়েছে সেই। এখন আমি ওই যে কুটে ধুয়ে মাংসগুলো রাখছিলাম
এই মাংসগুলো আমি এই যে দিয়ে দিচ্ছি এখানে। এত করে বাছার পরও একটা ময়লা চোখে পড়লো, তাই ওটা উঠাই ফেলাই দিলাম। এই যে মাংসগুলা সুন্দর করে আবারও নেড়েচেড়ে মিক্স করে নেব মশলার সাথে। এই যে মশলার সাথে মাংস মিক্স করা শেষ, এখন দিয়ে দেব ওই যে বাকি একটা প্যাকেট রাখছিলাম যে হালিমের প্যাকেটের মধ্যে থেকে, ওই প্যাকেটটা হলো মশলার প্যাকেট। আমি এখানে অর্ধেক মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি ভালো মতো। আপনারা দেখে হয়তো বলতে পারেন যে হালিমের কালারটা এরকম হয়েছে কেন বা এরকম কেন। আরে ভাই, কালারটা তো আসবে পরে, এখন তো কেবল আমি কষাইতাছি। কষায় এখন পানি দিলাম, তাও দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। তারপরে হলো দেখা যায় কালারটা ধীরে ধীরে আসবে, যত জাল পড়বে তত হালিমের কালারটা সুন্দর হবে। এখন আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো মতো ঢেকে দিলাম। এই যে ঢাকনা সরাই দেখেন, এই যে কালারটা পিড়ায় চলে আসছে। এই যে আমার মাংসটা সুন্দর মতো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি যাতে কাঁচা না থাকে। এই যে আমার সেই ভিজানো ডালগুলা আমি যে ভিজিয়ে রাখছিলাম, এটা আবার ভালো মতো নেড়ে চেড়ে ভালো মতো গোলায় তারপরে দিয়ে লাগবো। এই যে আমি মাংসটার মধ্যে ডালগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি এটা সুন্দর করে আবার নেড়ে চেড়ে নেব। এই ডালটা আমি বেশি সময় ভিজিয়ে রাখি নাই, আর রাখতে পারি নাই বলতে রাত হয়ে গেছে বেশি, এর জন্য। আর এর জন্য আমার চুলার পর রাখতে হবে বেশি সময়। যদি ভিজিয়ে রাখতাম অনেক সময়, তাহলে অতটা সময় চুলার পর রাখতে হতো না। এখন আমি দিয়ে দিলাম গরম পানি। আমি গরম করে রাখছিলাম পানি, সেই পানিটা দিয়ে দিলাম হালিমের মধ্যে। দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে ডালগুলো সুন্দর করে ফুটে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার হালিমটা কতটা সুন্দর হয়েছে, আর কি যে একটা ঘিরান বাইরেছে তা বলার মতো না। মনে হচ্ছে কি ঘিরানেই পেটটা ভরে যাচ্ছে। আপনারা না বানানি পর্যন্ত বিশ্বাস করতে পারবেন না যে এতটা সুন্দর হইতে পারে প্রথমেই। এই যে এখন আমি ডালটা সুন্দর করে একটু ঘুঁটা দিয়ে নিলাম ডাল ঘুটনিতে, যাতে ডালটা সুন্দর করে মিহিন হয়ে যায়। এখন আমি যে বাকি মশলাটা রাখছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। অর্ধেক দিচ্ছিলাম মাংসর মধ্যে আর অর্ধেক এখন ডালের মধ্যে আর দিয়ে দিলাম। দিয়ে এখন আবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আপনারা একদিন ট্রাই করে দেখবেন, আসলে খুবই সুন্দর হয়, খুবই সুস্বাদু, খুবই মজাদার একটা খাবার। দোকানে ঠিক আমার হালিম প্রায় শেষ। এখন আগেকার যে পেঁয়াজ বেরেস্তাগুলো রাখছিলাম ওইগুলো সুন্দর করে ডলে একটু ভাঙা ভাঙা করে দিয়ে দেব। এখন ওইগুলো ডলে ভাঙা ভাঙা করছি, এগুলো এখন ছিটিয়ে দেব উপরে। সুন্দর একটা মানে সুন্দর দেখা যাবে, একটু সাজায় দিচ্ছি হালিমগুলো যাতে একটু সুন্দর লাগে। এখন আমি আগে থেকে লেবুর রস বাটিতে করে রাখছিলাম চিপা। এই যে লেবুর রস সামান্য পরিমাণে দিবেন, বেশি দিলে আবার টক লাগবে। এর জন্য অল্প পরিমাণ আমি লেবুর রস উপর দিয়ে ছিটিয়ে দিলাম। লেবুর রস দেওয়া শেষ। এখন আমি যে লেবুগুলো কাটছি আস্তে আস্তে লেবুগুলো এখন এগুলো আমি দিয়ে দেব ছিটিয়ে। এই যে আমার পরিবেশনটা প্রায় শেষের দিকে। লেবুগুলো ছোট ছোট পিস করে কেটে এখন এগুলো ছড়িয়ে দিচ্ছি। আসলে হচ্ছে কি আমাদের ঘরে সালাদ, মানে সালাদ বলতে যে শসা নেই, শসা থাকলে আরও একটু সুন্দর হতো। এই যে ফাইনাল লুকটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কি সুন্দর হইছে। মানে নিজের প্রশংসা নিজেরই করা লাগতেছে, এতটা সুন্দর যে হইছে বলার বাইরে। মানে এতটা সুন্দর, মানে দেখতেই যে সুন্দর লাগতেছে, খাইতে কত না মজা হইছে। এটা আপনার দোকানের হালিমকেও ফেল করে দিচ্ছে। মানে এতটা সুন্দর হয়েছে আর এতটা মজা হয়েছে খাবারটা। এই যে দেখতে পারতেছেন, এই যে আমি উঠাচ্ছি, মানে হালিম কি তার থেকে মাংসই বেশি। এই যে আমি দিলাম বাটিতে গরম গরম হালিম। রাত 1টা বাজে আমরা সবাই হালিম পার্টি করতেছি।
এখানে আমরা মানুষ আছি অনেকজনই। এখন আমি সবাইকে বাটিতে বেড়ে বেড়ে দেব। তার আগে আপনাদের দেখাই নিচ্ছি কতটা সুন্দর হয়েছে।